বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোয়ের রেকর্ড করেছে শাকিব খানের তুফান। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান, তুফান এবং তুফান। তবে রায়হান রাফি বলছেন অন্য কথা। তার মতে এই সিনেমা নাকি একটুখানি ঝলক মাত্র। জমে উঠেছে। এই ছবির আসল ধামাকা শুরু হবে তুফান 2-তে। তুফান 2-তে গল্প শুরু হবে নাকি মানব এর আচমকা মৃত্যু থেকেই। এই কথা শোনার পর থেকেই কৌতূহল জমেছে ভক্ত দর্শকের মনে। শোনো শোনো শোনো, সবাই শোনো। আর হিসাব নিকাশ চলছে নায়িকাকে থাকবে পরবর্তী সিজনে। ইধিকা পলের কি কোনো পার্ট থাকবে? থাকতেও পারে যদি গল্পের চরিত্র ডিমান্ড করে। তুফান 2-তে কারা কারা থাকবে, বিশেষ করে দুই নায়িকা, ভিলেন, এসব নিয়ে ভক্তরা নিজেরাই বিশ্লেষণে নেমে পড়েছেন। বিশেষ করে দুই নায়িকা নাবিলা এবং মিমিকে নিয়ে আলোচনা হচ্ছে। ডিরেক্টর কাকে মারবেন আর কাকে বাঁচিয়ে রাখবেন তা বলা যাচ্ছে না এখনই। আমার কারণে এত মেয়ের চোখে পানি আল্লাহই জানে। তবে এ প্রসঙ্গে এসবিএফ এর মহেন্দ্র সোনি একটু হাসির ছলে নায়িকা প্রসঙ্গে বলেই ফেললেন এটা নাকি বাজেটের বিষয়। Especially, I was looking at, since we are distributing international also. তার মানে তুফান 2-এ কি কলকাতা থেকে মিমিকে আনাতে একটু বেশি খরচা হবে? এখানে কিছুটা কনফিউশন তৈরি হচ্ছে। তাকে যদি বাদ দেওয়া হয় তবে তুফান 2-তে একটা আইটেম ড্যান্সের জন্য ডিরেক্টর কিন্তু বলিউডের নোরা ফাতেহিকে চিন্তা করতেই পারেন। দর্শকের জন্য তা হবে বাড়তি পাওনা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তুফান একটি নতুন ইতিহাস তৈরি করেছে। দারুণভাবে সিনেমা উপভোগ করছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমি আছি। এই যে আমার মাল্টিপ্লেক্সে এসে মানুষ শীষ বাজাচ্ছে, নাচছে, চিৎকার করছে। কেমন লাগলো ভাইয়া তুফান? খুব ভালো। ঠিক এমনই একটি দৃশ্য শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, রায়হান রাফির দেখতে চেয়েছিলেন। সুপ্রিয় দর্শক, তুফান 2 নিয়ে আপনার ভাবনা এক্ষুনি জানিয়ে দিন। বলা যায় না আপনার ভাবনাটি চরিত্র আকারে সিনেমাতে দেখা যেতেও পারে। ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমি